অসুস্থ আপনারা চলে আসেন কিংবা আপনাদের কেউ আছে কিনা। হ্যাঁ, তখন আমরা শোনার পরে বিভিন্ন জায়গায় খোঁজ দিয়ে তখন আমার ছোট ছেলে আবরার ফায়াজ তখনও সে কিন্তু ঢাকা কলেজে লেখাপড়া করতো ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তখন সে বাড়িতে ছিল, পূজা ছুটিতে সেও বাড়ি ছিল, তার বড় ভাই বাড়িতে ছিল ওই সময়। রবিবারে ও চলে আসলো, এসে ওই রাত্রে তাকে ওইভাবে রুম থেকে ডেকে নিয়ে যায়, তাকে ওইভাবে তারপর তাকে বলা হইলো তখন ফেসবুকে তাকে কেউ মারা গেছে ওইভাবে। হ্যাঁ, তারপরে আমাদের আত্মীয় স্বজনের পাঠানো হলো, সে তো অনেক ইতিহাস, মানে আমাদের তো সুদীর্ঘ অনেক দিন গেছে, আমরা তো বিভিন্ন কোর্টে আসা যাওয়া করেছি, প্রায় 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি। তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর, আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তা আমরা বর্তমান সরকার আছে তো নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই এবং সুষ্ঠুভাবে বিচার করা হোক। আর আবরার ফাহাদ উপলক্ষে এই পলাশীর এখানে যে 8 স্তম্ভ নির্মাণ করা হবে, সেটা সেই নির্মাণটা আমি যাতে হয় সে কামনা মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে কামনা ব্যক্ত করছে, যাতে এটা বাধা বিপত্তি যতই আসুক যাতে এই স্তম্ভটা হয়। হ্যাঁ, আর তাছাড়া আমার আর বিশেষ কিছু আর আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন তার স্বপ্ন যেটা ছিল সে দেখেন যেটা লেগেছে কিন্তু নিজের দেশের জন্য, সে কিন্তু মানে সে তার নিজের স্বার্থের কথা কিছু বলেনি, দেশ রক্ষা করার জন্য বলেছে, সেটাই যদি তার ভুল হয়ে থাকে, হ্যাঁ, তাকে এই কারণে কোনোদিন হত্যা করতে পারে না একজন। আর আপনারা যাতে তার হত্যাতে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা স্বেচ্ছায় থাকবেন। হ্যাঁ, এই ব্যক্ত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।